লিখেছিলে ওটা? লিখেছিলে সবাই? সবাই লিখেছিলে? আচ্ছা, ওটার ওপর একটা ক্যালকুলেশন, একটা এলিমেন্টারি অপারেশন অ্যাপ্লাই করবো আমরা। সেটা হচ্ছে C2 ড্যাশ C2 মাইনাস C3, C2 মাইনাস C3, C2 ড্যাশ C2 মাইনাস C3, C2 ড্যাশ C2 মাইনাস C3। তার মানে সঞ্জয় আমি C2 কে চেঞ্জ করছি, তাই তো? আমি C2 কে চেঞ্জ করছি, তাহলে C1 আর C3 টা আনচেঞ্জ থাকবে। এবং C2 কে কিভাবে চেঞ্জ করছি? C2 থেকে C3 কে মাইনাস করে। সবসময় যাকে চেঞ্জ করি সামনে সেইটাকে রাখতে হয়, অলওয়েজ মনে রাখবে। সঞ্জয় বুঝতে পারবে? সঞ্জয় বুঝতে পারবে? সরি। তাহলে এই অ্যাপ্লিকেশনটার উপর, এই কনসেপ্টটার উপর বা এই এলিমেন্টারি অপারেশনটার উপর করবো। তাহলে ফার্স্ট C1 যেরকম ছিল লিখে ফেলো। log A plus B minus 1 into log R plus Q minus 1 into log R into log R Q minus 1 1 Q minus 1 1 R minus 1 1। ঠিক আছে, দেখো এখানেই তো এই অ্যাপ্লিকেশনটা করলাম, সাইডে লিখে দিতে হবে অপারেশনটা। C2 ড্যাশ C2 মাইনাস C3, C2 মাইনাস C3 হবে না? হবে না? কিছু জিজ্ঞেস করলে একটু জোরে বলবে, আওয়াজ আসছে না। বলছি এখানে যেহেতু ওই হ্যালো স্যার, স্যার আপনার আওয়াজটা না ফাঁকতে আসতে আসছে। এবার আসছে জোরে? এবার জোরে আসছে? হ্যাঁ একটু এবার জোরে আসছে? হ্যাঁ একটু বিদিশা? হয়েছে। বিদিশা, তোমার আওয়াজটা জড়িয়ে জড়িয়ে, কথাগুলো জড়িয়ে জড়িয়ে আসছে কেন? তোমার কথাগুলো জড়িয়ে জড়িয়ে আসছে। হ্যাঁ বলো সুমিত, কি বলছো বলো। বলছি স্যার এখানে বলছি যে যেহেতু লগ এ প্লাস বি মাইনাস লগ আর মানে এখানে প্লাস ফর্মে আছে, তাহলে কি দুটো ডিটারমিনেন্টে স্প্লিট করে দেবো? সেটাই জিজ্ঞেস করছি। না, স্প্লিট তখনই করব যখন করে আমাদের লাভ হবে। করে কি লাভ হবে? করে তো একটা করলে তাহলে কমন নিতে পারি। তাহলে তো লগ এটা কমন নিয়ে নিলে ওই 1 1 1 1 1 1 চলে আসবে জায়গায়। হ্যাঁ, তাহলে তো জিরো হয়ে যাবে। বুঝতে পারছি, মানে ফার্স্ট কলাম আর থার্ড কলামটা আইডেন্টিটি হয়ে যাবে, হ্যাঁ, বাট স্প্লিট করার পর আরেকটা ডিটারমিনেন্ট তো থেকে যাবে, সেটা দিয়ে কি করবে? সেখান থেকে লগ আরটা কমন নিয়ে নেবো, তাহলে তো সেখানে তাহলে আবার সেম হয়ে যাবে। লগরটা কমন দিলে P minus 1 Q minus 1 R minus 1। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে আবার C1 আর C2 টা আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে না? হ্যাঁ তখন ওটা জিরো হয়ে যাবে, তাহলে তো প্রুভ হয়ে গেল। গুড 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 গুড, খুব ভালো। করো, তাই করো, স্প্লিট করো। ঠিক আছে না? দেখো সঞ্জয়, যারা বুঝতে পারছো না তাদের জন্য বলছি, সবাই একটু মন দাও। সঞ্জয়, যদি প্লাস আকারে কোনো কিছু থাকে, ডিটারমিনেন্টে প্লাস আছে, দেখো এই দুটো এলিমেন্টের মধ্যে প্লাস আছে,
তাহলে এরা যোগ আকারে ভেঙে যায়, এগুলো সেম থাকবে, বাট এ আলাদা হয়ে যাবে এর সাথে, এ আলাদা হয়ে যাবে এর সাথে। বুঝতে পারছো কি বলতে চাইছি সঞ্জয়? মানে ইজিকালস টু করে আমি লিখতে পারি, ইজিকালস টু করে আমি লিখতে পারি লগ এ log a log a log a log a p minus 1 q minus 1 r minus 1 1 1 1 প্লাস একইভাবে কি পড়ে থাকছে ফার্স্ট কলামে p minus 1 log r q minus 1 into log r r minus 1 into log r p minus 1 q minus 1 r minus 1 1 1 1 দেখো এই স্টেপটা বুঝতে পেরেছো সবাই? এই স্টেপটা বুঝতে পারলে সঞ্জয়? এই স্টেপটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বুঝতে পারোনি না সঞ্জয়? ঠিক করে বলো, না বুঝতে পারলে বললাম একবার 100 বার বলবো, না বুঝে হ্যাঁ করবো না। আপনি তো বললেন ওই লগে মানে ফার্স্ট টার্মের সাথে যেগুলো প্লাস অবস্থায় থাকে সেটা পরের দুটো কলামের সাথে আলাদা আলাদা হয়ে যায়, এটাই তো? সেপারেট হয়ে যাবে সেপারেট হয়ে যায়। গাঙ্গুলি বুঝতে পারলে না? গাঙ্গুলি, কর্মকার, পূজা, গাঙ্গুলি, কর্মকার, পূজা, কৌশালী, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সুলিপ্তা, অন্বেষা, বিদিশা, হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেছো? বুঝেছো? বুঝতে পেরেছো? কর্মকার, গাঙ্গুলি, পূজা বলো বুঝতে পেরেছো না পারোনি? কর্মকার, বুঝেছি স্যার। আচ্ছা এবার দেখো ফার্স্ট কলাম থেকে কি কমন যাবে? লগ এ। সেকেন্ড কলাম থেকে কি কমন যাবে? লগ আর কমন যাবে। দেখো যাচ্ছে না? ফার্স্ট কলাম থেকে লগ এ কমন যাচ্ছে না, সেকেন্ড কলাম থেকে লগ আর কমন যাচ্ছে না? যাচ্ছে তো, তাহলে কমন নাও। সঞ্চারী বুঝতে পারছো? সঞ্চারী নাকি চাপ লাগছে? সঞ্চারী, ফার্স্ট কলাম থেকে লগ এ কমন যাবে, সেকেন্ড কলাম থেকে সেকেন্ড পোর্শন থেকে দেখো লগ আর কমন যাচ্ছে। দেখো আমি ইয়েলো কালার দিয়ে দেখো হাইলাইট করেছি। তাহলে কমন নাও, কমন দিলে কি হয়ে যাবে? বাইরে বেরিয়ে যাবে। লগ এ 1 1 1, ঠিক আছে, 1 1 1, one one one, p minus 1 q minus 1, 1 1 1, p minus 1 q minus 1 r minus 1 1 1 1 প্লাস লগ আর কমন যাচ্ছে,
লগ আর কমন গেলে কি হবে? এখানেও লগ আর কমন যাচ্ছে, p minus 1 q minus 1 r minus 1 p minus 1 q minus 1 r minus 1 1 1 1। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার 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 একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে C1 আর C3 এই ডিটারমিনেন্টে দেখো, দুটো ডিটারমিনেন্ট ইন্ডিভিজুয়াল হয়ে গেল তো। সঞ্জয়, একটা কথা মনে রাখবে, যে কোনো ডিটারমিনেন্ট, দেখো এখানে দুটো ইন্ডিভিজুয়াল ডিটারমিনেন্ট হয়ে গেল তো, দুটো আলাদা আলাদা ভাগ হয়ে গেল তো ডিটারমিনেন্ট। ঠিক আছে, এটা একটা ডিটারমিনেন্ট, এটা একটা ডিটারমিনেন্ট, এটা একটা ডিটারমিনেন্ট, তাই তো? দুটো সেপারেট হয়ে গেল, হ্যাঁ কি না সঞ্জয়? হ্যাঁ স্যার। এবার কোনো ডিটারমিনেন্টের ভেতরে যদি পার্টিকুলারলি কোনো দুটো রো বা দুটো কলাম আইডেন্টিক্যাল হয়ে যায়, মানে একই রকম দেখতে তার এলিমেন্ট গুলো, তাহলে জানবে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0। এটা প্রপার্টিতে, ডিটারমিনেন্টের প্রপার্টিতে আছে, মানে ধর্মতে আছে। তাহলে দেখো এখানে দেখো ফার্স্ট ডিটারমিনেন্টটাতে ফলো করো, C1 আর C3 দেখো সেম দেখতে না, 1 1 করে আছে, তাহলে ওর ভ্যালুটা দেখো 0 হয়ে গেল, ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়ে গেল, 0 ইন্টু লগ এ। আবার দেখো এই ডিটারমিনেন্টটা ফলো করো, এই ডিটারমিনেন্টে দেখো C1 আর C2 এরা দেখো আইডেন্টিক্যাল, মানে একই রকম দেখতে, তাহলে এরাও 0 হয়ে গেল। তাহলে বেসিক্যালি কি হলো, log a ইন্টু 0 log a ইন্টু 0 প্লাস log r into 0, that means 0 plus 0, 0 RHS proved। বলো, বোঝা গেল না গেল? শ্রেয়া গাঙ্গুলি, বোঝা যায়নি? শ্রেয়া, ও শ্রেয়ার আওয়াজ আসছে না কেন? ও মনে হয় লিভ করেছে। ও, কর্মকার বুঝতে পারছো? হ্যাঁ স্যার। পূজা বুঝতে পারছো? গণেশ বুঝতে পারছো? অর্ঘ বুঝতে পারছো? বিশাল বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বলো, এই জায়গাটা বোঝা গেল? অনেক বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা বোঝা গেল, তাই তো? আচ্ছা, নেক্সট অঙ্ক, এটা তাহলে ডিলিট করে দিচ্ছি। বলো, বোঝা গেল না গেল? বোঝা গেছে? এই অবধি বোঝা গেছে? আচ্ছা, নেক্সট টাইপ যেটা, এটা ইয়ার্সে অনেকবার এসেছিল। আরো 3টে টাইপ আছে, 3টে রকম অঙ্ক আছে, সেই 3টে রকম অঙ্ক আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো।
তোমরা ওই অঙ্কগুলো একটু এসএনডি থেকে দাগিয়ে নিয়ে করে নেবে, ঠিক আছে? ওই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় আসবে না, তার কারণ যেহেতু তোমাদের সিলেবাস থেকে বাদ দিয়েছে। বাট ওই ওই অঙ্কগুলো না করলে, ভালো অঙ্কগুলো করা মানে অনেক, ওই অঙ্কগুলো খুব ভালো হয়, কনসেপশন আরো স্ট্রং হবে না, ঠিক আছে? তো আমি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, দাগিয়ে নিয়ে করে নেবে। আরেকটা টাইপের কোশ্চেন এখান থেকে দিত, সেটা হচ্ছে উইশ করে দিস আছে কে কাকে জন্মদিন নাকি? ওকে, ঠিক আছে। চলো লেখো, সলভ, সমাধান করো, সমাধান করো। তোমাদের বাকি স্যারেরা কি বলছে? সৌমদীপ, সায়ন, বাকি স্যারেরা কি বলছে এই সিলেবাস নিয়ে? তাদের ওপিনিয়ন এখনো তো মানে অন্যান্য স্যারদের ক্লাস মানে মানে এই সিলেবাসটা বেরোনোর পর তো হয়নি, কালকে আছে, কালকে স্যার কি বলবে সেটা স্যারের কাছ থেকে জানতে হবে। তো বলো, তবে আমার ম্যাথামেটিক্স এর দিক থেকে ওপিনিয়নটা আমি তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে? আর আচ্ছা, কেমিস্ট্রিতে তো যেমন বাদ দিয়েছে ওই একটা একটা করে টপিক বাদ দিয়ে দিয়েছে সব চ্যাপ্টার। মানে কেমিস্ট্রি থেকে আগের বার যেটা দেখলাম আমি, যে বাদ দেওয়া না দেওয়া সমান, মানে হ্যাঁ। নাম বাদ দিতেও হয়। একটা পেজ করে বাদ দিয়ে দিয়েছে, কি দরকার বাদ দেওয়ার? সেটাই। ঠিক আছে, আচ্ছা। নেক্সট অঙ্ক, ঠিক আছে, বলো। লেখো সলভ, সমাধান করো, লেখো সমাধান করো, সলভ। কি আছে? a প্লাস এক্স, a মাইনাস এক্স, a মাইনাস এক্স, অর্ঘ, অর্ঘ। হ্যাঁ স্যার। তোমাদের স্যার সিলেবাস নিয়ে কি বলবে? কোন স্যার? এমনি যার কাছে ফিজিক্স পড়ো বা বায়ো পড়ো বা কেমিস্ট্রি পড়ো। ও এখনো কিছু বলেনি। বায়ো কার কাছে বল, তপন দেবো? হ্যাঁ ওনার কাছে বায়ো পড়ি না আমি, মানে তপন বায়ুর কাছেই পড়ি, কিন্তু পড়ি না। এখনো তপন বাবুর কাছেই পড়ে রয়েছো? বলছে স্যার বায়ো বইটা খুলে দেখিনি এখন, কেমন জানি না। কি বাবা, ফেল করে যাবে তো। কি আর করে যাবে, কেন পড়ো না কেন? মুখস্থ করতে পারলো না আমাকে। বায়ো ভালো লাগে না পড়তে? না একদম না। নাহলে দেখুন বায়ো নিয়ে কখনো আমি যেই দিতাম না। না যেই দেই না দাও, তাও তো উচ্চ মাধ্যমিক তো লিখতে হবে, উচ্চ মাধ্যমিক তো কিছু লিখতে হবে নাকি? কিছু যদি না পড়ো তাহলে কি হবে? মেয়েদের তো অনেক মেয়েদের দেখি বায়োলজি ফেভারিট সাবজেক্ট, সারাদিন বায়োলজি নিয়ে বসে যাবে। যেমন পৌশালী বলে স্যার, পৌশালী যেরকম আমাকে বলেছে, স্যার বায়োলজি হেভি লাগে আমার। আমার সব থেকে বাজে লাগে বায়োলজি, পড়ি না একটু। তাই? আমি তাহলে রাহুলদাকে এই মেসেজটা পাঠাচ্ছি আমি। স্যার জানে এটা পড়ি না যে। সঞ্চারীর ফেভারিট সাবজেক্ট বায়োলজি না? সঞ্চারী মানে ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। ম্যাথ ভালো লাগে। ফেভারিট কোনটা? ফেভারিট সাবজেক্ট বলে কিছু হয়? এত আমার তো মনে হয় ফেভারিট মানে সাবজেক্ট বলেই ফেভারিট কিছু হয়।
ফেভারিট খাবার হতে পারে, ফেভারিট হতে পারে, নাকি? না আমার কোনো ফেভারিট সাবজেক্ট আমাদের স্যারের পাল্লায় পড়ে, স্যারেদের চাপে পড়ে তোমাদের বলতে হয় ফেভারিট সাবজেক্ট। তো অ্যাকচুয়ালি মনে হয় না তোমাদের কোনো সাবজেক্টই ফেভারিট লাগে, বিশেষ করে সায়েন্সে। সঞ্জয়ের কোনো ফেভারিট সাবজেক্ট আছে? সঞ্জয়? স্যার তেমন নেই, মানে যখন যেটা ভালো পারি সেটাকেই বেশি ভালো লাগে। সেটাই, এটাই হচ্ছে অ্যাকচুয়াল কথা, এটাই হচ্ছে একদম ঠিক কথা। যেটা আমাদের কাছে সোজা লাগে সেটা হয়ে যায় আমাদের ফেভারিট সাবজেক্ট। কেন বলো তো? কারণ সেটাতে আমরা টাইমটা বেশি দিই। ফেভারিট সাবজেক্ট সেগুলো হয় না যেগুলোতে আমরা টাইম দিই না, সেগুলো আমাদের ভয় লাগতে শুরু করে, সেগুলো আমরা পারি না। অনেকের হয়তো এটাও হতে পারে অঙ্ক, অনেকের হতে পারে সেটা কেমিস্ট্রি, অনেকের বায়ো, অনেকের ফিজিক্স। যেরকম আমার সব থেকে চাপের সাবজেক্ট লাগতো হচ্ছে কেমিস্ট্রি। বাপরে বাপ, কি যে চাপ লাগতো! স্যার সত্যি কেমিস্ট্রি একদম বাজে। আমার স্যার কেমিস্ট্রি বই খুললে এখন গন্ধে বেরোয় নতুন গুলো। এটা ভালো বলেছো। জানি না। কেমিস্ট্রির যে স্যার, মানে ইভেন 12-এ ওঠার পর কেমিস্ট্রি আমি অর্ঘ্য যেই স্যারের কাছে পড়ি সেই স্যারের কাছেই পড়তাম, আমি নাম বলছি না, তবে স্যারের যে কি যে ক্যালকুলেশন করাতো, আমি মানে মাথার উপর দিয়ে ছুঁয়ে বেরিয়ে যেত। আমি খালি হাঁ করে তাকিয়ে থাকতাম যে স্যার কি করে জানে এটার পর এটা হবে। মানে কিছুই বুঝতাম না। মানে সেই ক্ষেত্রে আমরা সারাদিন ম্যাথস নিয়ে পড়ে থাকতাম, ফিজিক্স নিয়ে পড়ে থাকতাম। ওটার মধ্যে একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছিল, এরকম একটা ব্যাপার। কিন্তু কেমিস্ট্রি কিছুতেই মাথায় ঢোকাতে পারতাম না। তো সেই দিক থেকে কেমিস্ট্রিটা এখনো অব্দি ভয়ের সাবজেক্ট। ওই জন্য আমার যখন গ্রাজুয়েশনে আমি কেমিস্ট্রিটা অপশনাল সাবজেক্ট নিই, ছিল আমার কম্পিউটার সায়েন্স। কারণ কেমিস্ট্রি এত ভীতি জমে গেছিল, সেই ভীতি কাটাতে মানে এখন অব্দি কাটিনি, কাটবেই বা কি করে, কেমিস্ট্রি যারা নেই আমি। তো কেমিস্ট্রি যারা পড়ায় তাদেরকে আমি ভগবানের চোখে দেখি আর কি সুন্দরভাবে ক্যালকুলেশন গুলো করায়, দেখলেও অবাক লাগে। তো যাই হোক, কেমিস্ট্রিটাকে অ্যাভয়েড করো। এমনি ভালো পড়ায় তো, কিন্তু মানে বোঝায় তো খুব ভালো লাগে আমার বোঝানো। না, আমি তো একবারও বলিনি, আমি বলছি আমার দোষ আর কি, আমার কেমিস্ট্রি ভালো লাগে। তুই যেরকম অঙ্ক করিস, তুই যে আমি অঙ্ক খারাপ করাই, তুই অঙ্ক করিস না, তোর দোষ। ঠিক আছে, সেই কিছু ব্যাপার। আমি অঙ্ক বই না, এসব বলবেন না, আমি অঙ্ক সারাদিন করি। আমার মা বাবা ফেড আপ হয়ে বলে যে তুই অঙ্ক যেটা ফিজিক্স কেমিস্ট্রি পড়, আমি অঙ্কটা ছাড়া কিছু ভালো লাগে না। তাই? বাহ, ভালো। এরকম কষ্ট। আচ্ছা, এইটা ইকুয়ালস টু 0, দেখো সলিউশন করো এটাকে। সলভ করা মানে এক্স এর ভ্যালু বার করা, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু কোনো ডিটারমিনেন্ট থেকে যখন সলভ বলে দেবে, তখন তার থেকে এক্স এর ভ্যালু কি করে বার করতে হয় সেটা আমরা শিখবো। এটার মধ্যে এলিমেন্টারি অপারেশন লাগাবো। এলিমেন্টারি অপারেশন কি? c1 ড্যাশড c1 প্লাস c2 প্লাস c3, c1 ড্যাশড c1 প্লাস c2 প্লাস c3। যেই সলভ সমস্তটা দিয়েছি, দেখেছিস তো তোরা? পৌশালী, অন্বেষা, সুদীপ্তা, সঞ্চারী। হ্যাঁ এমনি দেখিয়েছি, মানে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ না আমি দেখিনি। কেন, গ্রুপে পাঠিয়ে দিয়েছি তো আমি, খেয়াল করিস না? না খেয়াল করি। তাহলে সবার ডাউট ছিল, সেই ডাউট গুলোকে সমস্তটাই মানে দেখার সময় পাইনি, পুরো শীটটাই আমি সলভ করে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, ভিডিও ফর্মে পাঠিয়ে দিয়েছি, বোঝানো আছে, গ্রুপে আপলোড আছে, করে নিস। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। c1 ড্যাশ c1 প্লাস c2 প্লাস c3, ঠিক আছে? c1 ড্যাশ c1 প্লাস c2 প্লাস c3, ঠিক আছে? এই মেথডটা আমি অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই করলে কি হবে? দেখো, তাহলে c1 এ চেঞ্জ হবে, কি হবে? 3a minus x, a minus x, a minus x, a minus x। একইভাবে এখানে হবে 3a minus x, 3a minus x, a plus x,
a minus x, a minus x, a plus x is equals to 0. কি অ্যাপ্লাই করলাম আমি? c1 ড্যাশ c1 প্লাস c2 প্লাস c3 এই মেথডটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করলে কি হলো? 3a minus x, 3a minus x, 3a minus x, a minus x, a plus x, a minus x, a minus x, a plus x, a minus x, a plus x, মানে অনলি c1 টাকে চেঞ্জ করলাম। c1 টাকে চেঞ্জ করলাম কিভাবে? c1 প্লাস c2 প্লাস c3 বোঝা গেল না গেল? বোঝা গেল না গেল না? বুঝেছি স্যার। বোঝা গেল না গেল না গেল? আচ্ছা এবার সঞ্জয় বলো, কার থেকে কমন নেব? কোন কলামের থেকে কমন নেব? গাঙ্গুলি বেরিয়ে গেছিলিস কেন? গাঙ্গুলি বেরিয়ে গেছিস কেন? স্যার নেট ডিস্টার্ব করছিল, তারপর জুমটা মানে ফার্স্টে আপডেট দেখাচ্ছিল, এবার আপডেট করতে গিয়ে দেখি নেট কাজ করছে না, এবার ওতেই টাইম চলে গেল। আমি মেসেজ করবো কিন্তু মেসেজ আর যাচ্ছে না, তাই আমি মানে নেট কাজ করছে। আমি যখন সমস্যা হয় সব দিক থেকেই সমস্যা হয়, দেখবি নেটও থাকবে হ্যাঁ না। মানে এবার হোয়াটসঅ্যাপে ওই জন্য পাঠাতে পারছি না আপনাকে, আপনার নেটটাও চলছে না। गणेश वीडियो रिकॉर्डिंग हो रहा है ना गणेश? हाँ भैया। ओके, गणेश हमारा आईटी सपोर्टर है। गणेश आप मेरे आईटी सपोर्टर हो। आपके लिए आप इसके लिए एक सैलरी मिलना चाहिए आपको, ठीक है? मेरा आईटी का डिपार्टमेंट आप संभालते हो, ठीक है? আচ্ছা তাহলে সঞ্জয়, তাহলে ফার্স্ট কলাম থেকে কি কমন যাচ্ছে? 3a minus x কমন যাচ্ছে, ঠিক আছে? তাহলে 3a minus x থেকে কমন নাও, 3a minus x কমন নাও। কমন নিলে কত হচ্ছে? 3a minus x ডিটারমিনেন্ট তাহলে কত হবে? 1 1 1, ঠিক আছে? তাহলে হবে হচ্ছে a minus x, a plus x, ठीक है? a minus x, a minus x, a minus x, a plus x equals to 0। समझ में आया? বোঝা গেল? हाँ भाई। আচ্ছা এবার আমরা আরেকটা অপারেশন করব। সেটা হচ্ছে, লিখে নাও সাইডে, r2 কে চেঞ্জ করব, r2 minus r1, r3 কে চেঞ্জ করব, r3 minus r1, r2 dash r2 minus r1, r3 dash r3 minus r1, ঠিক আছে? তো এই অপারেশনটা সাইডে লিখে নাও, এই অপারেশনটা। এর উপর আমরা নেক্সট অপারেশন করব, এই অপারেশনটা করব। ঠিক আছে? তাহলে সেইটা করলে কি হবে? 3a minus x, one zero zero, a minus x, 2x, 0, a minus x, 0, 2x, 0। ঠিক আছে?
বুঝতে পারলি সঞ্জয়? সঞ্জয় বুঝতে পারলি? অনিক বুঝতে পারছিস? হ্যাঁ স্যার বুঝতে পারছি। সঞ্জয় বুঝতে পারছিস না? R2 হ্যাঁ, থেকে স্যার, R1 বুঝতে পেরেছি। মাইনাস, তাহলে R2 টা চেঞ্জ হচ্ছে। আবার R3 থেকে R1 কে চেঞ্জ করছি, তাহলে R3 টা চেঞ্জ হচ্ছে। বোঝা যাচ্ছে না সঞ্জয়? কোথায় অসুবিধা হচ্ছে বল সঞ্জয়? কোথায় অসুবিধা হচ্ছে সঞ্জয়? স্যার প্রথমটার ক্ষেত্রে R2 মাইনাস R1, তো তাহলে A মাইনাস এক্স মাইনাস 1 হবে না? প্রথম দ্বিতীয় কলামের কথা বলছি। এটা কিন্তু R2, এটা কিন্তু R3, এটা কিন্তু R1। ও ঠিক আছে। সরি স্যার, R1, R2, R3 কলাম। বলেছিলাম না? তুই কি কলাম ভাবছিস? কলাম ভেবে নিয়েছিলাম রো। ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। না না না, ওটা একটু খেয়াল রাখবি। প্রথম প্রথম করছিস, একটু প্রবলেম হতে পারে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে। সৌমদীপ বাবু বুঝতে পারছো? সৌমদীপ বাবু? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এবার বলো কোন কোন রো বা কোন কলামের রেসপেক্টে এক্সপ্যান্ড করব? সৌমদীপ বাবু বলো। হ্যাঁ বলছি বলতে জানান। স্যার প্রথম কলামের ফার্স্ট কলাম। অসাধারণ 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 উত্তর। তোমাকে এই জন্য আমি এত ভালোবাসি। ঠিকই বলেছে, ফার্স্ট কলামের রেসপেক্টে এক্সপ্যান্ড করবো। কেন? কারণ ফার্স্ট কলামের নাম্বার অফ জিরোস বেশি। গৌরব আসেনি আজকে? গৌরব নেই আজকে? গৌরব? আছি তো। ও আছিস? উচ্চবাচ্য করছিস না, তাই হচ্ছে। বুঝতে পারছিস গৌরব? হ্যাঁ হ্যাঁ, এটা করে নিয়েছি। গুড, তো ভালো ছেলে দেখছি। ফার্স্ট কলামের রেসপেক্টে। সঞ্জয় জানো তো, গৌরব কিন্তু তোমাদের স্কুলে, সঞ্জয় তোমাদের স্কুলের কিন্তু ছেলে গৌরব। চেনো না তুমি গৌরবকে? স্যার স্কুলে আজ পর্যন্ত যাইনি, চিনবো কি করে? ও সেটাও তো ঠিক কথা, তোমরা তো চেনোই না কেউ একে অপরকে। স্যার বলছি স্যার, থার্ড রোতে তো দুটো জিরো আছে, ওটা নেবো না কেন? না কারণ কারণ হ্যাঁ, সেটাও সেটাও করতে পারি আমি। ঠিকই বলেছো তুমি। সেকেন্ড রো রেসপেক্টেও করতে পারি, তাই না? সেকেন্ড রো রেসপেক্টও করতে পারি, তাই না? আমি ফার্স্ট কলাম বা সেকেন্ড রো বা থার্ড রো, এই তিনটে রেসপেক্টের মধ্যে যে কোনো একটা রেসপেক্টে আমি এক্সপ্যান্ড করলেই হলো। তো আমার পছন্দ ফার্স্ট কলাম, তাই বলছি। ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা কাজ করো, সেটা হচ্ছে এই যে সেকেন্ড রো না, এই যে সেকেন্ড রো আর থার্ড রো, সেই দুটোর থেকে 2x টাকে কমন নাও। সেকেন্ড রো থেকে 2x কমন নাও, থার্ড রো থেকে 2x কমন নাও। তাহলে কি বাইরে বেরিয়ে যাবে 4x স্কোয়ার। 2x ইন্টু 2x মানে কি 4x স্কোয়ার বাইরে বেরিয়ে যাবে। সেকেন্ড রো থেকে 2x, থার্ড রো থেকে 2x, তাহলে 2x ইন্টু 2x 4x স্কোয়ার। বলো বোঝা গেল না গেল? সেকেন্ড রো থেকে থার্ড রো থেকে কমন নাও, তাহলে কি হবে 3a মাইনাস এক্স ইন্টু 4x স্কোয়ার। তাহলে কত হলো 100 a মাইনাস এক্স 10 a মাইনাস এক্স 01। ঠিক আছে। এবার যদি ফার্স্ট কলামের রেসপেক্টে এক্সপ্যান্ড করো, তাহলে কি হবে? ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্টে কি 1, তাহলে এর হরাইজন্টাল আর ভার্টিক্যাল এলিমেন্টকে চেপে দেবো, তাহলে কত হবে? ভেতরের ডিটারমিনেন্টে দেখো 1 এসছে, তার মানে আমার ভ্যালুটা কত আসছে 4x স্কোয়ার ইন্টু 3a মাইনাস এক্স
into 1 is equals to 0, ঠিক আছে, is equals to 0 হয়ে গেল। 4 কমন নিয়ে পাশে পাঠিয়ে দাও, নট যেহেতু তাহলে কি হচ্ছে x স্কয়ার 3a minus x is equals to 0 as, এখানে লিখে দিও as 4 not equals to 0, as 4 not equals to 0, ঠিক আছে, as 4 not equals to 0। এবার এখানে এবার এটাকে আইদার অফ সলিউশন করো, আইদার this equals to 0 or this equals to 0, so either x square is equals to 0, so x is equals to 0, 0, দেখো x এর দুটো আছে, তাহলে ডবল রুট হবে, ডবল রুট মানে জিরোটাই দুবার আসবে, আর 3a minus x is equals to 0, that means x is equals to 3a। তাহলে সলিউশন কি? সলিউশন হচ্ছে 0 আর 3, যদিও 0 দুবার এসছে তাও সলিউশনসটা হচ্ছে 0 আর 3 হলো। দিস আর দ্য সলিউশনস। এইভাবে কোনো ডিটারমিনেন্ট থাকলে তার সলিউশনস করতে হবে। বোঝা গেল না গেল না বলো, বোঝা গেল না বলো, বোঝা গেল কি গেল না বলো, আবার বলবো। সঞ্জয় বোঝা যায়নি? বুঝতে পেরেছি স্যার। অনিক বোঝা যায়নি? হ্যাঁ স্যার বুঝেছি। সুমিত, সায়ন? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। অর্ঘ? হ্যাঁ স্যার বুঝেছি। গৌরব? বুঝেছি দাদা। সৌমদীপ? বিশাল? সৌমদীপ? হ্যাঁ স্যার বুঝেছি। সৌমদীপ? স্যার আর 1 মিনিট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। আর বাকি মেয়েদেরকে একসাথে বলে দিচ্ছি, বুঝেছো? মেয়েরা বুঝেছো? হ্যাঁ মেয়েরা স্যার। বুঝেছো? হ্যাঁ স্যার। মেয়েরা হ্যাঁ, স্যার। মেয়েরা অন্বেষা শরীফটা ইনক্লুডিং অন্বেষা শরীফটা মেয়েরা সবাই বুঝেছো তো? ঠিক আছে, চলো রিজয়েন হও, কেটে যাবে এখন, আবার দেখা করো। সঞ্চারী এসছে? সঞ্চারী আছে? সঞ্চারী আসেনি? পূজা এসছে, শ্রেয়া গাঙ্গুলি, কর্মকার এসছে, কর্মকার আসা বাকি আছে। কর্মকার এসছো না? কর্মকার এসছো? আরে জয়েন হও তাড়াতাড়ি।
পড়াবো, জয়েন হতে হতে দেখি আরেকটা মিটিং চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের। আচ্ছা, আমি এবার হোমওয়ার্ক ইস্যু করে দেবো, ঠিক আছে? হোমওয়ার্কটা ইস্যু করে দেবো, হোমওয়ার্কটা তোমরা করে নেবে, ঠিক আছে? হোমওয়ার্কে প্রচুর ভালো ভালো অঙ্ক ছিল, বাদ দিয়ে দিল। যাই হোক, আমার খুব দুঃখ লাগছে যেখান থেকে অঙ্ক আসবে না। তাও পুরো খুব ভালো ভালো অঙ্ক আছে, আমি হোমওয়ার্কগুলো দাগিয়ে দিয়েছি, আমি তোমাদের ক্লাসের পর আপলোড করে দেবো, ঠিক আছে? চলো নেক্সট আমরা ডেরিভেটিভে চলে যাই, ঠিক আছে? নিউ টপিক, ডেরিভেটিভে চলে যাই। কি বলো শায়ন, চলে যাই ডেরিভেটিভে? হ্যাঁ স্যার। ফার্স্টে হচ্ছে লিমিট, তারপর ডেরিভেটিভ। আগে আছে তোমাদের লিমিট, তারপর হচ্ছে ডেরিভেটিভ। কি করবো আগে, লিমিট করবো না ডেরিভেটিভ করবো? কৌশলী কি করবো, লিমিট করবো না ডেরিভেটিভ করবো, কি করবে আগে? লিমিটটাই কর। হ্যাঁ, লিমিটটা তো বলবে, লিমিটটা তো তোমাদের জয়েন্টে হচ্ছে না, হয়ে গেছে না, সেই জন্য লিমিটটা তো হোমওয়ার্ক করতে কোনো চাপ নেই, সে তো বুঝতেই হ্যাঁ, পারছি। জানা হচ্ছে সুবিধা হবে একটুখানি। কিন্তু কিন্তু ওই নিয়ম রুল দিয়ে কিন্তু এই লিমিট হবে না কিন্তু, কারণ ওগুলো কিন্তু জয়েন্টের নিয়ম, ওটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ওটা কিন্তু চিটিং হয়ে যাবে, ঠিক আছে? এখানে অনলি এমসিকিউর জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আমাকে ওই ক্লাস 11 এর মেয়েটা বলছিল ওদেরও তো লিমিট আছে, যে স্যার আমি ম্যাক্সিমাম অঙ্ক মাঙ্কি রুল দিয়ে করে ফেলেছি। আমি বললাম তুই ম্যাক্সিমাম অঙ্ক মাঙ্কি রুল দিয়ে করলি কেন? বলেন ভুল করে ফেলেছি, আবার ঠিক করে করেছে এটা। তো এরকম ওগুলো বোর্ডে করা যাবে না কেন? মানে ওগুলো তো রুলসে তো আছে। না, ওগুলো ট্রিক্স, ওগুলো মাঙ্কি রুল, তুমি ওগুলোকে ওইভাবে ইউজ করতে পারবে না, শর্টকাট মেথড ইউজ করে। ওগুলো মানে বড় বড় ডেরিভেশনে দেখাতে হবে, বড় বড় ডেরিভেশন আচ্ছা। দেখানোর জন্য এইচএস। তুমি 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 কি বেস্ট ফ্রেন্ড রুল ইউজ করে করতে পারবে সবসময় তো করা যাবে না, কিছু বিধিনিষেধ আছে, সেই বিধিনিষেধ গুলো এইচএস এ মানতে হবে। চলো হেডিং করো লিমিট। ঠিক আছে, হ্যাঁ বলো। বলছি স্যার, এইচএস এ কি এমসিকিউ এর জন্য ওটা কি আলাদা আলাদা নিয়ে নেয় আগে শিটটা? তোমাদের এমসিকিউর জন্য আলাদা শিটটা আগে নিয়ে না, আগে এমসিকিউ শিট দেবে আলাদা, সেই শিটটা আলাদা করতে। তাই তো ছিল নিয়ম, করেছি কিনা জানি না। আচ্ছা, কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলোকে লিখে নাও, সেই ফর্মুলাগুলো লাগবে। একটু লিখে নাও। লিমিটের ফর্মুলা নাম্বার 1, লিমিট extends to a x to the power n minus a to the power n by x minus a। এর ফর্মুলা আমরা কি বলি, এটার ফর্মুলা কি বলো অর্ঘ? n a to the power n minus 1। 2 নাম্বার, limit extends to 0 sin x by x is equals to 1। ঠিক আছে, এখানে অলওয়েজ এক্সটা কি হতে হয়, এক্সটা কি ফর্মে থাকতে হয় কৌশলী? এক্সটা কি ফর্মে থাকতে হয়? এক্সটা কি ফর্মে থাকতে হয়, রেডিয়ান না ডিগ্রি ফর্মে? রেডিয়ানে। অলওয়েজ মনে রাখবে যে এখানে এক্স কিন্তু রেডিয়ান ফর্মে লিখতে হয়। এগুলো ফর্মুলা, এগুলো অঙ্কে আসলে আমরা ডিরেক্ট এই ফর্মুলাটা ইউজ করে দেবো। তো আমি আগে